পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল ৩৬ জুলাই, এক বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ। এদিকে আজ জুলাইয়ের প্রথম রাতেই বিশাল ঘটনা ঘটছে দেশে। চারদিক তুলপার হয় ডক্টর ইউনূসের একটি বক্তব্যে। এক বছর পর শেখ হাসিনা বিশাল সুযোগ পায়। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। একটা ফ্যাসিস্ট দোসর দিনের বেলা সে বোল পাল্টে ফেলেছে। দেখেন, এখানে অনেকে বিএনপি থাকতে পারেন, আওয়ামী লীগ থাকতে পারেন, জামাত থাকতে পারেন, নিরপেক্ষ থাকতে পারেন। বোল পাল্টে হলো সে ছিল একটা সেবক, আওয়ামী লীগের সেবক, আর সে হয়ে গেল এখন জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছেন। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি। জুলাই আন্দোলনের মোটামুটি বলা যায় 1 বছর পূর্তি হচ্ছে, কিন্তু জুলাই আন্দোলনের সেই স্পিরিট আমরা কতটা ধরে রাখতে পেরেছি, অথবা যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তারা কতটুকু ধরে রাখতে পেরেছেন, এবং জুলাই আন্দোলনের কৃতিত্ব যদি থেকে থাকে নিশ্চয়ই তা ছিনতাই হয়ে গেছে একটি বিশেষ গোষ্ঠীর হাতে। আমরা দেখলাম 1 সপ্তাহের মধ্যেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি 2টি উকিল নোটিশ পাঠিয়েছেন। আমাদের ঠিকাদার আর্মি যাদেরকে স্লোগানে বলা হচ্ছে, তারা নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য বসে রয়েছে পরাশক্তির কাছ থেকে। এটা আমার কথা নয়, এটা অ্যানালাইসিস যারা করছেন বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান নিয়ে। এদিকে জুলাইয়ের শুরুতেই সুসংবাদ দিল ডক্টর ইউনূস। সন্ধ্যার পরেই বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পুকে। নতুন রাষ্ট্রপতি কি হচ্ছেন? একদিকে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে এটা নিয়ে অনেকে আতঙ্কে আছে, অন্যদিকে আজ পহেলা জুলাইকে কেন্দ্র করে ডক্টর ইউনূস বক্তব্য দেন। তার বক্তব্যকে ঘিরে অনেক তুলপার ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত বছরের ঠিক এই দিনে পহেলা জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল এবং রাজপথ রক্তাক্ত হয়েছিল গত বছরের পুল 1টি মাস। দর্শক শ্রোতা, এখন কি হয়েছে, আজকেও কিন্তু অনেক ঘটনা ঘটে। সমন্বয়করা, উপদেষ্টারা তারা অনেক বক্তব্য দেয় এবং দেশের মধ্যে বর্তমানে যে মব কালচারগুলো হচ্ছে সেইটার বিরুদ্ধে অনেকে প্রতিবাদ করে, আবার অনেকে কিন্তু অনেক সুযোগ পেয়ে যায়। আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা যারা রয়েছে তারা সুযোগ করছিল যে কোনো একটা সুযোগের মধ্যে তারা আন্দোলন করবে, অনেক কিছু করবে। গাইজ, দেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং দেশের সকল আপডেটগুলো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানেই কিন্তু সব কিছু দেখতে পারবেন। পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে। সত্যি 54 বছর পর এক নতুন বাংলাদেশের পদযাত্রা। দর্শক, 54 বছরে এটা ঘটেনি। আমরা 54 বছরে ঘুরে ফিরে আমাদের 16 ডিসেম্বর, তাও কিন্তু মাসব্যাপী পালন হয়নি। মাসব্যাপী পালন হতো শুধু 15ই আগস্ট। 21শে ফেব্রুয়ারি সেই 1952 সালে ঘটনা, তাও ওই মাসব্যাপী ওরকম আকর্ষণ ছিল না। কিন্তু আমাদের এই জুলাই ফিরে এসেছে। জুলাই উদযাপন বাংলাদেশে কার্যকর বৈধ সব রাজনৈতিক দল মাসব্যাপী, তার চাইতে বেশি 36 দিন ব্যাপী জুলাই উদযাপন করছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ইনসিডেন্ট 36 দিন ব্যাপী উদযাপন করা হয়নি। 16 ডিসেম্বরও না, 26শে মার্চও না, শুধু 15ই আগস্ট, সেটা তো শুধু আওয়ামী লীগের ছিল, জনগণের আকাঙ্ক্ষার বিপরীত ছিল। সব দল তো পালন করতো না, বরং 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করতো বিএনপি। এক পর্যায়ে না বিএনপি ভয়ে ফিরে এসেছে জন্মদিন পালন করা থেকে। দর্শক, কিন্তু এবার পহেলা জুলাই 2025 আমাদের জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, ছাত্রদল, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র জনতা, অন্যান্য ইসলামী দল, বিভিন্ন অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সরকার, অ্যাজ এ হোল বাংলাদেশি জাতি এক্সেপ্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর পয়লা জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করেছে। এটাই একটা বড় ঘটনা। মানে জুলাইয়ের জায়গায় জাতি ঐক্যবদ্ধ, এবং এটাই নতুন বাংলাদেশ, জুলাই ভিত্তিক নতুন বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ যতদিন থাকবে, এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এই জুলাই থাকবে। প্রত্যেক বছর দেখবেন যে সবচেয়ে বড় দিবস জুলাই 5 আগস্ট। জুলাই থেকে 1 জুলাই থেকে 36 জুলাই চূড়ান্ত হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টের মতো এত বড় উদযাপন অন্য কোনো দিন হবে না, এবং সবচেয়ে সরকারের বাজেটও বেশি হবে 5 আগস্টকে কেন্দ্র করে। অবশ্যই 16 ডিসেম্বর আমাদের গর্বের ওগুলোর তো থাকবে, কিন্তু 5 আগস্ট আরো বেশি গুরুত্ব হয়। 16 ডিসেম্বর তরুণ প্রজন্ম দেখেনি, আর 5 আগস্টে তারা সরাসরি পার্টিসিপেন্ট, এই জন্য তাদের কাছে এটা গুরুত্ব বেশি থাকবে, এটা স্বাভাবিক। অতএব দর্শক, এই
1 জুলাই এসে ঘুরে ফিরে যা ঘটলো এটা সত্যি অভূতপূর্ব। নতুন বাংলাদেশের প্রমাণ এটা, যা বাংলাদেশ আসলে একটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ। কারণ এই যে ঘটনা জুলাই পালন বা এইভাবে, এটা তো আগে ছিল না। দিস ইজ নিউ বাংলাদেশ। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনীতে মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। এটা একটু আমরা বিশ্লেষণ করবো। জামাত ইসলামী প্রোগ্রাম করেছে, সবাই করেছে। আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করেছে এনসিপি, ছাত্র জনতা, বিপ্লবের মূল নেতৃত্ব যারা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অতিথিবৃন্দ, সকল দেশবাসী, আমার সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। দেখেন, এর মানে এই জুলাই, 1 জুলাই ইতিহাসের গৌরবময় ক্ষণ। এটা একটা বড় বিপ্লবের স্টার্টিং পয়েন্ট। এই স্বীকৃতি রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্র এটা করছে, যদিও আরো বেশি কিছু করা উচিত ছিল। জুলাই 4টা দেওয়ার কথা ছিল, সেগুলো হয়নি, কিন্তু সেগুলো হবে। ছাত্র জনতা দিবে, সরকার না দিবে। 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল, তা অভূতপূর্ব এক গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তির স্বাদ দিয়েছিল। এর মানে দ্যাট ইজ সেকেন্ড মুক্তিযুদ্ধ। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তো যেই জুলাইকে সব দল, বিএনপিও এটাকে এভাবে রেসপেক্ট করছে, ছাত্র দল তারা শহীদ মিনারে প্রোগ্রাম দিয়ে শুরু করেছে, সবার 36 দিন ব্যাপী প্রোগ্রাম, বিএনপি, জামাত, শিবির, এনসিপি, সবার, রাজনৈতিক অরাজনৈতিক সরকার, সরকারেরও 36 দিন ব্যাপী প্রোগ্রাম। তো এটার বিরোধিতা করছে আওয়ামী লীগ। বলছে শেখ হাসিনার নেশাখোর পুত্র সজীব ওয়াজেদ জয় কুলাঙ্গার, ও বলছে যে জুলাই দাঙ্গা। তাহলে চিন্তা করেন জুলাই ইতিহাসটা কিভাবে হারিয়ে যাচ্ছে। সমগ্র জাতি জুলাইকে ধারণ করে এক নতুন বাংলাদেশ হিসেবে। বিএনপিও ভয় জুলাই বিরোধিতা আগের মতো করে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছেন। যার মূল শিরোনামটা হচ্ছে এই যে স্বৈরাচার পতনে যাতে 16 বছর দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয়ে কথা হয়। সমন্বয়ক উপদেষ্টা তাদের মন্তব্যগুলো এখানে প্রকাশ করে, তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, বিশেষ করে কিন্তু রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, বা আজকে যে 1 জুলাই গেছে, সেই জুলাইয়ের প্রথম দিনে কী কী হয়েছে, কী কী বলতেছে ডক্টর ইউনূস, কী বলেন। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাইজ। এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।